হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করা যাক, শিম ভর্তা। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। চলো প্রথমে জল দিয়ে শিমগুলোকে দিয়ে দিলাম, লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণ একটু অল্প ভাপিয়ে নিই। চলো তাহলে আমার শিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রথমে সর্ষের তেল দিয়ে নিলাম, এটা সর্ষের তেলেই করবে, যে কোনো ভর্তা সর্ষের তেলেই ভালো হয়। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর রসুন দিলাম, শুকনো লঙ্কার পর রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ হবে না। চলো এবারে আমার পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা এগুলো সব ভাজা হয়ে গেছে, শিমগুলো দিয়ে দেবো। একটু যা অল্প করে নামিয়ে নেবে, বেশি না। এবারে আমার এটা হয়ে গেছে, এবারে আমি একটু বাটির মধ্যে নিয়ে নেবো। নিয়ে এটাকে পেস্ট করে নেবো ভালো করে। চলো প্যানে আমি আর একটু তেল দিয়ে নিলাম, নিয়ে তেলটা গরম হয়ে গেলে অল্প করে কালো জিরে দিলাম, কালো জিরিটা দেওয়ার পর এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সব দিয়ে তোমাদের আগে দেখিয়েছি। অল্প করে একটু মিষ্টি দেবে, বেশি না, এটা বুঝে মিষ্টি দেবে। আমি আগে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, পরে আবার অল্প করে লবণ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। মিষ্টি দেওয়া হয়ে গেছে, লবণ দেওয়া হয়ে গেছে, আর আমি তো তোমাদের বললামই রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা প্রথমে দিয়েছি, তারপর শিমটা দিয়ে শিমটাকে আগে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, তারপরে মিক্সিতে পেস্ট করে তারপর আবার সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পরে আবার অল্প করে লবণ মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। শিম ভাপা কমপ্লিট। তাহলে কেমন লাগলো শিম ভর্তার রেসিপিটা জানাতে ভুলো না। আমি যে আমার মার রান্নার ভিডিওগুলো আপলোড করি, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু প্রত্যেকটা রান্নার ভিডিওতে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।